আব্বা আমি কলকাতায় এসে তুমি ভালো হয়ে থাকো। ঠিক আছে বাপ, ভালোভাবে পড়াশোনা করিস, ভালোভাবে থাকিস। কাকা 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 তোমার সাথে যাবো, কাকা তোমার সাথে। আমার এই ছেলে ওর কাকার কাছে ছাড়া থাকছে না, তো এই কদিন তো যাচ্ছে, তো কি করে থাকবে আমার ছেলে? বাবা আসাদ তুমি থাকো, আমি অল্প দিনের মধ্যে চলে যাবো। চলো ভাই। ভাই আমার আজ তো কলকাতায় পড়তে যাওয়ার দিন, চলো তুই আসো গা। তাই তো রে, আমার তো খেয়াল নাই, আব্বা ঘুরে আসে দেখ। আব্বা যে কোথায় যায়? তাহলে চ। আজকে শাহিনুরে কলকাতা যাওয়ার দিন, সলমান তুই থুয়াইগা। আব্বা আমি কলকাতায় এসে তুমি ভালো হয়ে থাকো। ঠিক আছে বাপ, ভালোভাবে পড়াশোনা করিস, ভালোভাবে থাকিস। ওহো তোরা চলে যাচ্ছিস, আমার বড় বৌমাটা কই? মা শাহিনী এখানে আসো তো। কি বলছেন আব্বা? ও শাহিনী সব কলকাতায় আছে, তো কিছু খাবার টাবার করছিস নাকি? আপনার কথা মতন নাকি খাবার করবো, আমি তো আগে খাবার করে রেখেছি। তো তাই তো বলি, আমার বড় বৌমা এত ভালো, তাই আমি লোকের কাছে নামও করি। আমি এসে থেকেই জানি কত ভালোবাসা, লোকের কাছে নাম করে। কই রে বাবা, আজা দেখা নেই তো। কেন ওই দেখ তোর কাকা কলকাতায় চলে গেল, তুই যেই দেখে আয়গা। কাকা 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 তোমার সাথে যাবো, কাকা তোমার সাথে যাবো, কাকা তোমার সাথে যাবো। আমার এই ছেলে ওর কাকার কাছে ছাড়া থাকছে না, তো এই কদিন তো যাচ্ছে, তো কি করে থাকবে আমার ছেলে? বাবা আসাদ তুমি থাকো, আমি অল্প দিনের মধ্যে চলে যাবো। চলো ভাই। আব্বা তুমি থাকো, আমি অল্প দিনের মধ্যে চলে যাবো। ঠিক আছে বাপ, ভালোভাবে থাকিস। ঠিক আছে। তাহলে ভাই যা, ভালো হয়ে থাকিস। আমার দিকে ছেলে সোনার রত্ন, বৌমা আমার সোনার রত্ন। বৌমা এক গ্লাস পানি লাসো তো। শুধু হুকুম শুধু হুকুম, আমাকে কি বাড়ির কাজ করতে হয় না? এটা খালি পানি, হুকুমটা একটু কম করেন। কি ব্যাপার, আমার ছোট ছেলে চলে যাওয়ার পরে বৌমা আমাকে তো ঝ্যাকটা মেয়ে কথা বুঝে দেবে। আব্বা কাকু হচ্ছে চলে আসো, বাবা আসবে আসবে, তোর মার মন খারাপ পেলে রে। মন খারাপ হবে না, তুমি চলে যাই, তোমার আব্বার হুকুম শুনতে শুনতে মরে গেল। তোমার আব্বা এই বাড়িতে থাকলে আমি খাইবো না। তুমি কি তোমার বাপের একটাই ছেলে? তোমার বাপকে তোমার বোনের বাড়ি পাঠিয়ে দাও, নাহলে আমি এই বাড়িতে থাকবো না। ও একদারা আব্বা, তাহলে আব্বাকে বলি কি যে এই দুদিনে বেরিয়ে আসুক গা বোনের বাড়ি থেকে। দেখি কি করছে, আর বাপকে এই বাড়ি থেকে যদি না বের করে আমি থাকবো না। আব্বা তুমি হয়তো বলতে না চলে গেল, তো তুমি দুদিন বোনের বাড়ি বেরিয়ে আসো গো না। দেখুন আমি তোদের বোনের বাড়ি যাবো কেনে? তোরা আমার জমি গালা নিয়ে আমার তাড়িয়ে দিছিস। যাবে না মানে গলায় হাত ধরে বার করে দাও, ও না গেলে আমি চলে যাবো। বৌমা আমার এই তোমার দেখাবে না, আমি চলে যাচ্ছি। আমাদেরকে একটু জমি বেচে দিয়েছে বলে আমাদের কাছেই গিরবে, যাক যেই দুদিন আর মেয়ের কাছে যেই থাকুক কা। তোর লেগে আমি আমার বাপকে রাড়ি দিলু। বাড়ি থেকে বার করে দিল। বাপ দাও বাপ, 10 টাকা দিয়ে দাও, 10 টাকা। 50 টাকা সবজি দিলাম। আমাদের কাছে আবার 50 টাকা কি? যাও। ভাবি বাড়িতে আছো নাকি?
ওই দেখো তোমার বোন এসেছে, তোমার বাপ গিয়েছে, তোমার বোন কি বলতে এসেছে দেখো গা। ওই ভাই ভিতরে আসেন। ভাবি আব্বা কই? আপনাদের বাড়িতেই তো বেড়াতে গেছি, আমি বারবার বললু জান না তাও চলে গেল। শুনলো না তো কি বলবো, আপনাদের বাড়ি তো বেড়াতে গেছে। তাহলে চল চল চল, নাহলে আমাদের আবার খুঁজে পাবে রাখো। এই ভাই বেড়াতে যাই তাহলে। গিদ্দিরি হাতে এসছে, তা আবার শুধু হাতে তেমনই পাইলো। তোর বুদ্ধি আছে বটে, তোর মতন মেয়ে যদি ঘরে ঘরে থাকে এইরকমই হবে। আমাদের বাড়ি আর কত দূর? আমি হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। ওইখানে আমাদের বাড়ি, আর বেশি দূর নয়। ও মায়েরা বাবারা আমাকে একটু সাহায্য করে দাও বাবারা। এই কেলা হয় আবার লজ্জা। কি দাদা, তুমি কি লোকটাকে চিনো? না, তবে তবে মানে তুমি কি সত্যি কথা বলো? ওইটা আমার বাপ, তোমার ভাই বলতেই পারিনি। তাহলে তোমার বাপ কি ভিখারি? তাহলে তুমি তো ভিখারির ছেলে। তুমি আমাকে ফাঁকি দিলে এসে আমি যেখানে ছিল সেখানে ঠিক আসো। তোমাকে ফাঁকি দিলে আসিনি আমি, একটু পরে বুঝতে পারবা কি হবে। আব্বা তুমি এ লাইনে সে কথা বলিস নি বাপ, তুই চলে যাওয়ার পর থেকে তোর বড় ভাই আর তোর বড় ভাবি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। চলো বাড়িতে দেখছি। বাপ হচ্ছে গুরু জিনিস, আর বাপের এহার করেছে। চলো দেখছি। আব্বাকে খেতে কি ভুল করেছি? আব্বা যে কোথায় আছে এই ভুলে ক্ষমা আর পাবো না। দেখো কেন আব্বা কোথায় আছে, একটু খুঁজে আনো। কোথায় পাবো যাই দেখি। ওইগা ভাই আসুন কি? আরে শালু রাই, আমি কলকাতায় পড়তে গেছি আর তুমি আব্বাকে ধরে রেখে বার করে দিতে পেরেছি। ভাই আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আব্বার কাছে ক্ষমা চাও। আমি ভুল করেছি, আমাকে এইবারকার মতন ক্ষমা করে দে। আমি তো বাপ, আমি সব ক্ষমা করে দিল। বাপ এটা কে? আমি ছোট বৌমা। কিছু বলছি নি বাপ, মেনে নিতেই হবে। সবাই উপভোগ করেছে, মেনে নিতে হবে। তাহলে আমার বড় বোন, শ্বশুরকে অসম্মান করতে হয় না। তুই ছোট হয়ে আমাকে শিক্ষা দিলি, আমরা দুজনেই এক হয়ে শ্বশুরকে দেখব। আমাদের মতো কেউ শ্বশুরকে অবহেলা করবেন না, সবাই শ্বশুরকে বাপ হিসাবে দেখবেন।